ঢাকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রোববার রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের আঘাতে অন্তত 28 জন আহত হয়েছেন। মধ্যরাতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে থেমে থেমে চলা এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই তেজগাঁও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। বর্তমানে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে ঢাকায় রোববার সারাদিন ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ ভাঙচুর, শিক্ষার্থীদের আন্দোলন ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনে রাতে। সপ্তাহের প্রথম রোববার কর্মদিবসে এই আন্দোলন, সংঘর্ষ, ভাঙচুরে আতঙ্ক ও যানজটে নাকাল হয়েছেন ঢাকা কর্মমুখী মানুষ।